জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে পুষ্যামী নক্ষত্রে। দ্বিতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান কুম্ভ রাশিতে রাহু রবি শতভিষা নক্ষত্রে এবং বুধ ও শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এবং মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, তিথি শুক্লা ত্রয়োদশী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, বিলাসবহুল দ্রব্য বা প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। যত্র আয় তত্র ব্যয়, ঋণ বাড়তে পারে। উচ্চশিক্ষার প্রবেশিকা পরীক্ষায় সফলতার যোগ। আবেগে আপ্লুত হয়ে অচেনা কাউকে বিশ্বাস করবেন না। বৃষ রাশি, প্রেম প্রণয়ের প্রতিবন্ধকতা কাটিয়ে কর্মে উন্নতির যোগ। দীর্ঘদিনের মনের সুপ্ত বাসনা পূরণ হওয়ার সম্ভাবনা। ব্যবসায় উন্নতির যোগ থাকলেও পারিবারিক শত্রুতায় অর্থ ক্ষতির যোগ। বিয়ের যোগাযোগ হতে গিয়েও থমকে যাবে। মিথুন রাশি, ত্রুটিপূর্ণ পরিকল্পনায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নষ্ট হবে। ব্যবসায় অধিক লগ্নিতে ঋণ বাড়তে পারে। প্রিয় সন্তানের কর্মকুশলতা ও দক্ষতায় গর্বিত হবেন। বিলাসবহুল পানীয় দ্রব্যের ব্যবসায় লগ্নিতে অধিক লাভের সম্ভাবনা। কর্কট রাশি, কর্মস্থলে শত্রুদের কুটচালকে বানচাল করে কর্মে উন্নতির যোগ। মহিলা সহকর্মীর সহযোগিতায় লাভবান হবেন। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই গ্রহণ করুন ও শেষ করুন। ব্যবসা বা দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে শত্রুতা বাড়বে। সিংহ রাশি, কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীর দ্বারা সম্মানহানি হতে পারে। দাম্পত্য জীবনে তৃতীয় কলকাঠিতে জটিলতা বাড়বে। অজানা কারণে উচ্চশিক্ষা ও গবেষণা ফের আটকে যেতে পারে। ব্যবসায় বিনিয়োগে অধিক লাভে আয় বৃদ্ধির সম্ভাবনা। কন্যা রাশি, কর্ম বা ব্যবসা ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে সকলে প্রশংসা করবে। পরিবারে আপনাকে কেন্দ্র করে উৎসব পালন হবে। দীর্ঘদিনের মনের সুপ্ত বাসনা পূরণ হওয়ায় আনন্দ লাভের যোগ। কম্পিউটার কারিগররা বিদেশ যাত্রার সংবাদ পেতে পারেন। তুলা রাশি, নতুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাজ করা থেকে বিরত থাকুন। বন্ধু বেশি শত্রুরা আপনার ক্ষতি করতে পারে। অবহেলা ও উদাসীনতায় পদোন্নতির শুভ যোগ হাতছাড়া হয়ে যেতে পারে। বন্ধুকে বিশ্বাস করে ঠকে মানসিক হতাশায় ভুগবেন।
বৃশ্চিক রাশি, কৃষিজাত পণ্য বা খাদ্যদ্রব্যের ব্যবসায় যত্র আয় তত্র ব্যয়ের যোগ। শিক্ষকদের আয় বৃদ্ধি ও দূরে বদলির যোগ। সংসারে লোক ও লৌকিকতা দেখাতে গিয়ে বহু ব্যয় ঋণ বাড়ার যোগ। অলসতা ও উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। ধনুরাশি, সুচিন্তিত ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের বাহবা পাবেন। চেষ্টা করেও শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। বিলাসিতা পরিত্যাগ করে অর্থ সঞ্চয় মন দিন। প্রতিযোগিতায় সাফল্যে কর্মস্থলে কর্মদক্ষতার স্বীকৃতি পেতে পারেন। মকর রাশি, অলসতা ও গড়িমসিতে উচ্চশিক্ষার শুভ যোগ নষ্ট হবে। প্রেম বা দাম্পত্য জীবনে অকারণে শান্তিভঙ্গ হতে পারে। সুন্দরী ছলনাময়ী নারীর প্রলোভনে পা দিলে অর্থ ক্ষতির যোগ। অচেনা ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব থেকে বিপদে পড়তে পারেন। কুম্ভ রাশি, গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজ নিয়ে শেষ করুন। মায়ের সম্পত্তির ভোগ দখল বা বাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ আসবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কর্মের সন্ধান পাবেন। গৃহে প্রচুর লোক সমাগম ও উৎসব পালনে আনন্দ লাভ। মীন রাশি, কর্মক্ষেত্রে একাধিক তুচ্ছ ঘটনায় মানসিক উদ্বেগ বাড়বে। বিয়ে বা প্রেমের ক্ষেত্রে হঠাৎ ছন্দপতন ঘটতে পারে। ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মচারীদের ধর্মঘটের জটিলতা কেটে যাবে। শিল্পী কলাকুশলীদের কর্মপ্রাপ্তি ও আয় বৃদ্ধির যোগ। পৌরাণিক উপাখ্যান। হিরণ্যকশিপু প্রহ্লাদকে কিভাবে হত্যা করার চক্রান্ত করেছিল? ভাগবত পুরাণ অনুসারে অসুর রাজা হিরণ্যকশিপু অমরত্ব লাভের বরপ্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নিমগ্ন হন, কিন্তু ব্রহ্মা বা দেবতাদের এই অমরত্ব বরদানে সম্মতি ছিল না। তা সত্ত্বেও হিরণ্যকশিপু এমন বর চান যাতে তাকে কেউ মারতে না পারে। অবশেষে ব্রহ্মা তাকে 5টি বিশেষ ক্ষমতার অধিকারী করেন। এগুলি হচ্ছে: 1, তাকে কোনো মানুষও হত্যা করতে পারবে না, কোনো প্রাণীও হত্যা করতে পারবে না। 2, তাকে ঘরে বা বাইরেও হত্যা করা যাবে না। 3, তাকে দিনে ও রাতেও হত্যা করা যাবে না। 4, তাকে অস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না, আবার শস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না। 5, তাকে স্থল, জল ও আকাশে কোথাও হত্যা করা যাবে না। এই 5 বর লাভ করে হিরণ্যকশিপু অহংকারী ও ঔদ্ধত হয়ে ওঠে। তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকেই দেবতা হিসেবে পূজা করা হবে। কেউ তার আদেশ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন বা হত্যা করবেন। তার পুত্র প্রহ্লাদ তার এই কথা মানতে রাজি হয়নি। প্রহ্লাদ একজন বিষ্ণু ভক্ত ছিলেন। তার পিতাকে দেবতা হিসেবে পূজা করতে তাই তিনি অস্বীকার করেন। প্রহ্লাদ একমাত্র বিষ্ণুকেই পূজা করবেন এবং বিষ্ণুই তাকে রক্ষা করবেন। এটা শোনার পর হিরণ্যকশিপু ক্রোধিত হয়ে বিষ্ণু ভক্ত হবার অপরাধে তার পুত্র প্রহ্লাদকে হত্যা করার জন্য অনেক অমানবিক ও নিষ্ঠুর উপায় অবলম্বন করেছিল। প্রহ্লাদ যখন খাবার খাচ্ছিলেন তখন খাবারে প্রাণঘাতী বিষ মিশিয়ে তাকে মারার চেষ্টা করা হয়। তাকে একটি অন্ধকার ঘরে বিষাক্ত সাপের মাঝে ছেড়ে দেওয়া হয়েছিল যাতে সাপ তাকে দংশন করে। উন্মত্ত ও বিশাল আকার হাতির পায়ের নিচে ফেলে তাকে পিষে মারার আদেশ দেওয়া হয়েছিল। প্রহ্লাদকে পাহাড়ের চূড়া থেকে নিচের খাদে ফেলে দেওয়া হয়েছিল। হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে নির্দেশ দেয় প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত আগুনে বসতে, কারণ হোলিকার আগুনে না পোড়ার বর ছিল।
তাকে পাহাড় সমান পাথর দিয়ে বেঁধে গভীর সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল যাতে সে ডুবে মারা যায়। তাকে ফুটন্ত তেলের কড়াইতে বসিয়ে পুড়িয়ে মারার চেষ্টাও করা হয়েছিল। প্রতিবারই ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অলৌকিকভাবে রক্ষা পান। শেষ পর্যন্ত নৃসিংহ অবতার আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করেন। আজকের প্রথম লটারি বিজেতা ভ্রমর রায়। জন্ম তারিখ 4/6/1995। জন্ম সময় সকাল 9:15। জন্মস্থান সফদরজং হাসপাতাল, দিল্লি। জাতকের লগ্ন কর্কট, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। লগন চাঁদা হওয়ায় জাতকের অসম্ভব মানসিক জোর থাকবে। চতুর্থপতি ও একাদশপতি শুক্র দশমে থাকায় সৃজনশীল কর্ম, বিশেষ করে কম্পিউটারে দারুণ দক্ষতা থাকবে। পঞ্চমে বৃহস্পতি ও সমসপ্তমে একাদশে বুধাদিত্য যোগ থাকায় ভালো চাকরি বা সরকারি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নবমে শনি থাকায় ধীরে ধীরে ভাগ্যোন্নতির যোগ। তবে দ্বিতীয় স্থানে মঙ্গল থাকায় প্রেম করে বিয়ে করলে দাম্পত্য সমস্যা হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা প্রসেনজিৎ চক্রবর্তী। জন্ম তারিখ 25/7/1987। জন্ম সময় রাত 12:30। জন্মস্থান মগরা, হুগলি। জাতকের লগ্ন বৃষ, রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, গণ দেব। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষ রয়েছে। লগ্নের দ্বিতীয় স্থানে লগ্নপতি শুক্র ও চন্দ্র থাকায় এবং স্বক্ষেত্রী বুধ থাকায় দেখতে সুন্দর হবে এবং স্বললিত বাচনভঙ্গির মাধ্যমে সকলের মন জয় করে কাজ হাসিল করতে পারবেন। বর্তমানে বুধের দশা চলায় কর্ম বা ব্যবসায় সাফল্য লাভের যোগ। একাদশে রাহু থাকায় জন্মস্থান থেকে দূরে সাফল্যের যোগ। তবে পঞ্চমে কেতু ও সপ্তমে শনি থাকায় বিবাহিত জীবনে সুখের অভাব থাকবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।